আসসালামু আলাইকুম সবাইকে। এটা হচ্ছে আমাদের আলাদার বাড়ির মাদ্রাসা, আহমদিয়া হাফিজিয়া মাদ্রাসা, এবং এটা হচ্ছে আমাদের বাড়ির দরজার মসজিদ। আমাদের মাদ্রাসাটা পূর্বে এই মসজিদের জায়গায় ছিল, পরবর্তীতে এটাকে এখানে নিয়ে আসা হয়েছে। সো তারপর অল্প কয়েকদিন হচ্ছে এটার কাজ মোটামুটি শেষ হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি এই মাদ্রাসার সামনের দিক দিয়ে সৌন্দর্য বর্ধনের উদ্দেশ্যে মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক সোহেল হাফেজ মাওলানা সোহেল মাহমুদি ভাইয়ের উদ্যোগে এখানে একটা ফুলের বাগানের মতো হয়তো তৈরি করা হবে, সেই উদ্দেশ্যে এখানে কাজ করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এখানে মাটি ফালানো হচ্ছে, যেটা হচ্ছে প্রাইমারি স্টেজ হিসেবে এখানে মাটিটাকে তৈরি করানো হচ্ছে, যাতে এখানে বিভিন্ন ধরনের বৃক্ষ রোপণ করা যায়। বেশিরভাগই ফুল গাছ এখানে রোপণ করা হবে, যাতে মাদ্রাসার সৌন্দর্য বর্ধন হয়। আমরা দেখতে পাচ্ছি অত্র মাদ্রাসার শিক্ষার্থীগণ এখানে থেকে মাটি নিয়ে আসছে, খুব দ্বারে এই পাশ থেকে মাটি নিয়ে আসছে। তারা এখানে মাটি সুন্দর করে সাজাচ্ছে একটা প্লেন সারফেস তৈরি করার জন্য। ইতিমধ্যে আরও কিছু ছাত্রছাত্রী বিভিন্ন পাত্রতে করে মাটি নিয়ে আসছে, দেখতে পাচ্ছি আমরা। মাটিগুলো এখানে ফেলে দিল। আরও কিছু ছাত্রছাত্রী এখানে মাটি নিয়ে আসছে, দেখতে পাচ্ছি আমরা। সে আবার মাটিগুলো এখানে রেখে সাজাচ্ছে সমতল ভূমি তৈরি করার জন্য। তাহলে দর্শক চলুন আমরা দেখে আসি আসলে মাটিগুলো কোথা থেকে তারা নিয়ে আসতেছে। তো আমরা যেতে যেতে দেখতে পাচ্ছি যে আমরা অলরেডি আমাদের মসজিদের সামনে চলে আসছি। এই যে তারা মাটি নিয়ে যাচ্ছে, তার ঠিক পাশে আমাদের অজুখানা, আমরা দেখতে পাচ্ছি আমাদের মসজিদের অজুখানা, এবং ঠিক এর পাশেই অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ সোহেল মাহমুদি ভাই এখানে তার স্টুডেন্টদের শিক্ষার্থীদেরকে মাটি নিয়ে যাওয়ার জন্য সাহায্য করতেছে। মাটি ভরে ভরে বিভিন্ন পাত্রতে তুলে দিচ্ছে, তার সাথে আছে বিভিন্ন স্টুডেন্ট। সো প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম যে অত্র মাদ্রাসার বিভিন্ন ছাত্রছাত্রী এখানে মাটি নিয়ে আসছে, এবং আমরা দেখতেছিলাম এখন সোহেল ভাই সেখানে মাটি কেটে দিচ্ছে। পরবর্তীতে সোহেল ভাই এখানে আবার চলে আসছে মাটিগুলোকে একটা প্লেন ভূমি বা সারফেস তৈরি করার জন্য। তো তিনি অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক। তো সোহেল ভাই, আপনার কাছে আমরা জানতে চাবো, এটা যদিও আমরা দেখে কিছুটা আন্দাজ করতে পারছি যে এখানে মাদ্রাসার সংস্কার বা সৌন্দর্যবর্ধক হিসেবে এখানে একটা ফুলের বাগান তৈরি করা হবে, মানে আমাদের ধারণা কি ঠিক? আপনি এটা কি কীভাবে হিসেবে নিচ্ছেন এই উদ্যোগটা? জি, আমরা চাচ্ছিলাম মাদ্রাসার পরিবেশ সুন্দর করার জন্য কিছু ফুল গাছ লাগানোর জন্য বিভিন্ন আইটেমের।
দেশে বিদেশে নাকি? জি, যার জন্য এই উদ্যোগ নাকি? হ্যাঁ, আমরা বাইরে থেকে অর্ডার দিচ্ছি। আচ্ছা, তো আমরা এখন দেখতে পেলাম যে এই মাদ্রাসার এই যে স্টুডেন্ট ওদেরাই আসলে খুব কাছ থেকে মাটি এনে এখানে ফালিয়েছে বা ভূমিটা তৈরি করছে। তো আপনি তো চাইলে মাদ্রাসার ফান্ড থেকে টাকা নিয়ে বিভিন্ন মানুষদের এই কাজটা করতে পারছেন, মানে নিজে উদ্যোগে বা নিজে কষ্ট করে ছেলেফেলেদেরকে দিয়ে এটা করা, মানে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? আমার মনে হয় নিজের কাজ নিজে করাই ভালো। যাতে কাজ করলে শরীর স্বাস্থ্য ভালো থাকে। আচ্ছা, জি সারাদিন তো আমরা বসে বসে পড়াশোনা করি, জি, একটু কাজ করলে আমাদের স্বাস্থ্যটা ভালো থাকবে, এই দিক হ্যাঁ, থেকে আর কি। ব্যায়ামের মতো বা একটা এক্সারসাইজ, শরীর চর্চার হিসেবে, যেহেতু খুব অল্প একটা কাজ নাকি। তো আমরা দর্শক মণ্ডলী আবার পরবর্তী কোনো একটা ভিডিওতে যখন এইখানে পুরোপুরি গাছ লাগানো শেষ হবে তখন আবার আরেকটা ভিডিও করে আপনাদেরকে দেখাবো এই যে এখানে কী পরিমাণ গাছ লাগানো হয়েছে এবং ফুল টুল দলে তারপর দেখাবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।